বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া প্রকাশ্যে রোডের ওপরেই চলল গুলি। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া প্রকাশ্যে রোডের ওপরেই চলল গুলি। গুলিবিদ্ধ এক। সূত্র মারফত খবর, যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল। স্থানীয় সূত্রের খবর, সকালে কৃষ্ণ মণ্ডল বাইকে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি মারে। গুলিবিদ্ধ হয় কৃষ্ণ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মুদিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলের কিছুটা দূরেই একটি রাস্তার ধারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই বাইক নিয়ে যাওয়ার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের তল্লাশিতে পুলিশ। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। নোদাখালি ফল কিনতে গেছে, আসতে গিয়ে বলছে আসছে, ও আসছে যাচ্ছে, গুলিটা হয়ে গেছে। আমরা এই শুনছি, বাড়িতে কান্নাগোল পড়ে গেছে। তা কী হয়েছে না ভাইকে গুলি করেছে। মানে আগের বারও তো যে ঘটনা হয়েছে এখনও সেই ঘটনা হচ্ছে। কি ব্যাপার তো কিছু বুঝতে পারছি। হ্যাঁ, বাইকে ছিল, বাইকে উনি পিছনে বসছিল, একজন চালাচ্ছিল। যারা করলো তাদেরকে ছেড়ে না, তাদের তো কে চিনবে, আমরা তো বাড়ির ভিতরে থাকি রে বাবা। আর ও একটা পার্টি কোথায় এমআরআই নিয়ে গেছে কলকাতা। শুনছি তো পিঠের চালে, কিন্তু আমরা তো নিজে দেখছি না তো। এর আগেও তো উনি হ্যাঁ হয়েছিল তো, কিছু তো ওই প্রতিশোধ নেয়নি, তো তার জন্যই মনে হয় ফের করছে ও, না প্রতিশোধ না নিতে পেরে। উনি তো কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত বলতে ও পার্টি করে, ছোটো থেকে করে। এবার বলেছিলাম যে আর করবি না, এইসব ছেড়ে দে। বললো সরে আসবো। কাজ করে অনেক কিছু, কী কাজ করে আমরা তো জানি না। বাড়ি করে ও তৃণমূল করতো। আর যারা করেছে তাদেরকে তারা কিম পার্টির ছেলে, তো আমরা কি করে জানবো কিম পার্টির ছেলে করছে। তারাও কি বাইক নিয়েছিল? তারাও নাকি শুনছি যে 3টে নাকি বাইক ছিল, এটাই শুনছি। কটার সময় হয় ঘটনাটা? কটা 10টা হবে মনে হয়। হ্যাঁ 10টা, যতটা সময়। আমরা তো বাড়ির ভিতরে ছিলাম। জায়গা হয়েছে ঘটনাটা? ওই তো নোয়ারি স্কুল, ওই কয়লা দোকান আছে, মুদিখানা দোকান, কল আছে, ওইখানেই হয়েছে। ওই 75 রোড? হ্যাঁ 75 রোড। আপনার নাম? আমার নাম আশা মণ্ডল। কে হন? আমি বৌদি হয়েছি, 8টা তো বৌদি। এটা কোন থানা? এটা নোদাখালী থানা। দেখুন, বজবজ ডোঙারিয়ায় গুলি চালনা নিয়ে কিছুই আমাদের বলার নেই, কারণ এটা বাস্তব। পশ্চিমবঙ্গ এখন এরকমই পরিস্থিতি হয়েছে। এলাকা দখল, আজকে বেআইনি প্রজেক্ট প্রমোটিং, তোলাবাজি, এটাই চলছে এই তৃণমূল সরকারের আশীর্বাদে। তো সেখান থেকে নিষ্কৃতি কেউ পাবে না, কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে? হয়তো দেখা যায় এর দখলে কিছুটা ছিল, সেই দখল মুক্ত করে নিজের নিয়ন্ত্রণে নেবে, এরকমই চেষ্টা হতে পারে। পুলিশ তদন্ত করলে আসল সত্য আসবে এবং এই যারা এই ঘটনা আগেও ঘটিয়েছিল, আবার ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে এটা আবেদন করছি। আর তৃণমূল যতদিন থাকবে এইরকম কালচার চলতেই থাকবে। এই সরকার না গেলে মানুষের মুক্তি নেই, আর এই অশান্তি, এই গুলি চালানোর ঘটনা থেকেও মানুষ মুক্তি পাবে না। দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে আমি হয়তো গাড়ি পাঞ্চার হয়েছে রাখা, তার গাড়ি একটা বাইক পড়ে যায় পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করলো কী হয়েছে। তো অটো করে চলে যাচ্ছে, দেখলো কি বললো একটা কে গুলি করেছে। কে করেছে, কাকে করেছে, এটা আমি দেখিও নি আর জানিও না। এবার লোকের মুখে এই মানে এবার 1-200 লোক জড়া গেছে, এইটুকুই জানি। কাকে মেরেছে? কি বাইকে করে যাচ্ছিল? হ্যাঁ বাইকে করে আসছে, আমি দেখি, তাও বাইকটাও দেখি না, বাইক পড়ে আছে, এইটুকু দেখলাম। এই জায়গাটার নাম? এটা ডোঙারিয়া স্কুল। আপনার নাম? আমার নাম সুকুমার পাল।
আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।